ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি 80% যদি তারা জেতে, আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী 5 বছরের জন্য প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়ার জন্য আনবো। ডাকসুতে ছাত্র শিবিরের 80% প্রার্থী জিতলে প্রতি বছর ঢাবি থেকে একজন মেয়ে একজন ছেলে শিক্ষার্থীকে সম্পূর্ণ স্পন্সর করে অস্ট্রেলিয়াতে পড়াশোনার সুযোগ দিবেন বনি আমিন। মঙ্গোলিয়া থেকে হঠাৎ এমন ঘোষণা দিলেন তিনি। এছাড়াও নিজ দায়িত্বে শতভাগ খরচ বহন করে ঢাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য নিয়ে আসবেন বনি আমিন। এছাড়াও বনি আমিন বলেন, আমার জন্মদেশে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন চলছে। ছাত্র সংসদ এবং ছাত্রদের ভূমিকা জাতীয় রাজনীতিতে বড় ধরনের একটি প্রভাব ফেলে থাকে। আমি এই মুহূর্তে আছি মঙ্গোলিয়াতে। অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদের দল পূজারী বা দলকানা সেই নেতারা তারা নির্বাচিত হয়েছে। মূলত তারা তাদের সংসদের নেতা হয়েছে বিভিন্ন জাতীয় সুবিধা গ্রহণ করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করার জন্য স্বজনপ্রীতি করেছে। অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদে বিভিন্ন দল পূজারী বা দল কানা সেই নেতারা তারা নির্বাচিত হয়েছে। মূলত তারা তাদের এই সংসদের নেতা হয়েছে বিভিন্ন জাতীয় সুবিধা তারা গ্রহণ করার জন্য। বিগত সময়ের আপত্তিকর কিছু বিষয় উল্লেখ করে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সেঞ্চুরির কথা মনে আছে আপনাদের? সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে। নির্বাচিতরা জাতির জন্য কাজ করেছে এমন কোনো নজির নাই। বেশিরভাগ সময় এরা নিজেদের স্বার্থ হাসিল করেছে। 3 সেপ্টেম্বর নিজের ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন বনি আমিন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সেঞ্চুরির কথা মনে আছে? সেঞ্চুরি সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে। ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে বিভিন্ন দলের ছাত্ররা তাদের প্যানেল দিয়েছে। তবে একটা প্যানেল নিয়ে আজ বলবো যে সত্যিকার অর্থে যদি আপনারা শিক্ষার্থী বান্ধব কোনো কাজ দেখতে চান তাহলে ছাত্র শিবিরের প্রতি আপনাদের আস্থা রাখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরকে সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাতও করি না। আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, আর সেজন্য আমি ঘোষণা দিচ্ছি শিবিরকে আপনারা নির্বাচিত করবেন। শিবিরকে এবার নির্বাচিত করবেন। আমি আপনাদেরকে হলফ করে বলছি, ডাকসুতে অতীতে যে কল্যাণময় কিছু পাননি তারা এবার আপনি পাবেন। এছাড়াও শিবিরকে নিয়ে ওয়াদা দিয়ে তিনি বলেন, আমি আপনাদেরকে হলফ করে বলছি ডাকসুতে অতীতে কল্যাণময় কিছু হয়নি, এইবার আপনারা পাবেন শিবিরকে জয় করলে। ছাত্র শিবির প্যানেল ডাকসুতে 80% তারা যদি বিজয় হয়ে থাকে, আমি বনি আমিন ওয়াদা করলাম প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী 5 বছরের জন্য প্রতি বছর একজন ছাত্র এবং একজন ছাত্রীকে 100% স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য আনব। আমি আবারও বলছি, ভেবেচিন্তে আপনারা ভোট দিবেন। ছাত্র শিবির দেশের জন্য, কল্যাণের জন্য আপনাদের কাছে আজ ভোটের জন্য এসেছে। আপনারা শিবিরকে ভোট দিন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।